পলাশ তো বললো তাল বড়ার মতো লাগতেছে, আমি বলি একদম লাল মিষ্টির মতো। আমি আরেকটা নিলাম, মনে হচ্ছে লাল মিষ্টি, কত সুন্দর নরম, একদম তুসটুস হয়েছে। মানে ভিতরে আছে কিনা, সুজি দেওয়া আছে, ওই জন্য এত সুন্দর নরম হয়েছে। সুজি দেওয়া আছে, দুধ দেওয়া আছে, ওই জন্য এত। নমস্কার বন্ধুরা, বিকাল করে একটা টিফিন নিয়ে চলে আসলাম। এই দেখেন আমাদের মালদা ডিস্ট্রিক্টের আম, আপনারা তো সবাই জানেন আমের বিখ্যাত। তো এত গরম পড়ছে বিকালবেলা, আমি বললাম কি বিকালবেলা আমের একটা রেসিপি করে দেখাই। চলেন, এত সুন্দর আম দেখেন, পুরো আম এগুলা। আপনারা আমাদের এখানে আসলে খেলে বুঝতে পারবেন যে এই আমটা কত স্বাদ। এটা ন্যাংরা আছে, ন্যাংরা আম এগুলো, সব রকম আমই আছে, লটনা, খিসাপতি, গোপালভোগ, এটা খিসাপতি, মানে সব রকম আমই আছে। সব রকম আম নিয়ে চলে আসলাম। আমের একটা দারুণ ফুলরি বানাবো, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকবেন, দারুণ মজা হতে চলেছে ভিডিওটা। এই গরমে বিকালকার টিফিন ফুলুরি কিনা ভালো লাগবে। বিকালকার টিফিন দারুণ হতে চলেছে। আর দিদি রাতে আছে সুজি আর আটা, আজকে দিদি টানে নিয়ে চলে আসছি, ও আসতে চায় না গরমে। চলো দিদি। আচ্ছা, গ্যাসে করবা? হ্যাঁ, ফুলুরিটা গ্যাসেই বানাবো। দিদি আমটা কাটে দেখ, আর আমি এদিকে সুজিটা ভিজাই। বটিটা নিয়ে আসো দিদি। দিদি তো আমটা কাটতে বসে গেছে, আর আমি এদিকে সুজিটা ভিজাই দেই। এই দেখেন আমি দুধ নিয়ে এনেছি, আর এই যে সুজি, সুজিটা আগে দুধ দিয়ে ভিজায় রাখি। চিনির দানা না কি এগুলো? দানার মতো। চিনি দিলে সুজিটা অত গলবে না। দুধ দিয়ে ভিজা রাখলাম, এটা একটু ভিজুক, তারপরে দিদির সাথে আমের ব্যবস্থাটা করি। সুজিটা তো ভিজাই দিলাম দুধ দিয়া, আর এদিকে আমি আমটা দিদির সাথে ছুলি। পাকা পাকা আমগুলো বটিতে ছিল দিদি, বটিতে ছিল, ফটাফট হয়ে যাবে নি। আমগুলোর কালার কত সুন্দর, লকনাম দর্শনদারি, দেখতে ভালো লাগে, কিন্তু খেতে একটু পাঞ্চা। হ্যাঁ, সুগার ফ্রি আম, ওটা যাদের সুগার আছে তাদের ওই আম খাওয়া উচিত। এত সেন্ট, এই লকনা আমটা সেন্টেই পেট ভরে যায়, খুবই ভালো লাগে। একদম সহজ পদ্ধতিতে আজকে ফুলুরি বানাবো, আপনারা চাইলে একবারে করে খেতে পারেন, বানানো একদম সহজ। আম কি মুড়ি চিপার মতো চিপবা নাকি? মুড়ি যেরকম মাখায় আম চেপে? না, এমনি কাটে নেব, মিক্সিতে আমি করে নিয়ে আসবো, পেস্ট করে নিয়ে আসবো। আম তো আর মিক্সিতে না দিলে একদম দানা দানা থাকবে। আমার আম যেটুকুন লাগবে সেটুকু নিয়ে নিছি। এগুলা দিদি ওইদিকে সরাই রাখবা। হ্যাঁ, 3টা আমে হয়ে যাবে। হ্যাঁ, ফুলুরি বানাতে আর কয়টুকু লাগে? আমি তো দুধ দিয়ে তো সুজিটা ভিজাই দিছি, এর মধ্যে আটা দেব, চিনি দেব, আম মিক্সিতে করে নিয়ে আসি, পেস্ট করে নিয়ে চলে আসি আমি নিচে থেকে। আমার আম ছোড়া হয়ে গেছে, এখন আমি কাটবো। আলু যেরকম করে কাটে সেরকম করে ঝুড়ি ঝুড়ি করে কাটছি। আর মা ওই থেকে আমের আটে খাচ্ছে। এগুলো তো ফালানো যাবে, তো খাইনি আগে। তো তরকারি দেওয়ার আলুর মতো কাটতেছি। আমরা এত আম খাই, তাও আমাদের মানে মন ভরে না, এত সুন্দর আম মালদাতে। দাও দিদি, আমাকে ওই কুইটা দাও। আমগুলোর কালার কত সুন্দর। আম ন্যাংরা আম নিছি আমি, কুইয়ের মধ্যে কিচ্ছু থাকে না। হাঁটিতে কিচ্ছু থাকে না। দিদি, আমরা ছোটবেলায় আমার মা মানে দিত, ঘুরে ঘুরে এত সুন্দর ভাবে খাইতাম, কুইয়ের সঙ্গে কিচ্ছু রাখতাম না, চাইতে চাইতে খাইতাম ডাল দিয়ে। তুমি ওইটা খাই নাও। কি শব্দ বাপরে, সেই স্বাদ। আমাদের তো একটা টিফিন খাওয়া হয়ে গেল, আম ছুলতে ছুলতে সবাই খাইয়ে নিলাম, আর তারপরে এবার আর একটা টিফিন বানায় নেই।
সবটা একবার আটবে? সবটি একবারে আটবে না, ছোট বাটি নিছি তো দুইবার করব। তাহলে মিক্সি উপরে নিয়ে আসি আমি, দাঁড়াও। নিয়ে আসো। চিনিও দেবো, চিনি দেখেন বড় বড় দানা, আমের মধ্যে চিনিও দিয়ে দেবো। মিক্সিটা উপরে নিয়ে চলে আসছে দরজার সামনে, এই জায়গায় করি। এত রোদ, গরম লাগতেছে সেই। 3টে পার হয়ে গেছে, তাও দেখেন রোদের পরিস্থিতি দেখি। তাহলে আপনাদের ভিডিও দেবো কি করে এত গরমে? এটা কেমন মনে হচ্ছে বলো তো, ওই যে তাল হয় না, তাল। আমি ওইটাই বলতে চাচ্ছি, একবারে তাল যে ঘষি আমরা, একদম ওইরকম পেস্টটা হয়ে গেছে। এবার বাকিগুলো দিয়ে দেবো। এবার একবারে হয়ে যাবে। হ্যাঁ, রোদের পাওয়ার কত বাপরে, রোদে থাকা যাচ্ছে না। তাও তো এই রান্নাঘরে আসেনি, রোদ আসেনি, রোদ এখন চলে যাচ্ছে। এই দেখেন আমের পেস্ট করে নিয়ে চলে আইছি। আর এই যে আমি দুধ দিয়ে সুজি ভিজিয়ে রাখছি, সবকিছু নিয়ে আমি বসে পড়ছি। অল্প একটু লবণ দেব। যে কোনো জিনিসে ফুলুরি বানান আর তালের বড়া বানান, একটু লবণ না দিলে ভালো লাগে না। সবটুকু দিবা না? আগে দেখি, লাগলে দেব। এই দেখেন বড় বড় বোল্ডার চিনি দেব, দানাগুলো বেশ অনেক বড় বড়। আর এই যে সেন্ড করার জন্য মৌরি নিয়ে নিছি। দিদি বসো, দেখতে থাকো। আটা, চালের আটা সব দিবা? চালের আটা না, গমের এমনি গমের আটা। সেই লাগতেছে দেখতে। দুধ দিছি না, কাঁচাই খাওয়া যাবে। দুধ কি এমনি কাঁচা দুধ না কি দুধ? জাল দেওয়া দুধ দিছি। কালারটা কত সুন্দর হয়েছে না? আমি যত মাখাবো তত ফুলুরিটা ভিতরে ফুলবে। একটু নরম নরম হয়েছিল, দিদি আটা নিয়ে আসলো, আর একটু আটা দিয়ে দিলাম। মানে বেশি নরম রাখা যাবে না? না না, আর একটু দাও। আর দেবো না। এই সাইজের এরকম ব্যাটার বানালি নরম হবি। নাও দিদি, তুমি গ্যাসটা রেডি করো। গ্যাসটা ধরাই দিছি, সাদা তেল দিয়ে ভাজবো এটা। তেল গরম হতে টাইম লাগবে না, ছাদ গরম আছে। ছাদ গরম আছে তো কি অবস্থা, কই ছাদ গরম আছে। তেল দিয়ে দিছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি ফুলুরিগুলো দেব। তালের বড়ার মতো। এত সুন্দর কালার হয়েছে দুধের জন্য, দুধ দিছি তাই। কলার বড়ার মতো সেন্ট বাড়াইছে, যে দুধের জন্য। দুধ দিছি তাই এত সুন্দর সেন্ট। দেখো ফুলে ফুলে টুসটুস হচ্ছে। কালার গুলো কিন্তু সেই হয়েছে। বাঁচতেও টাইম লাগে না, এক খোলা হয়ে গেল। মনে হচ্ছে তাল বড়া, তাল বড়া না, আমের ফুলুরি। এটা তো এখনই খাওয়া যাবে। হ্যাঁ, তাহলে বাবাকে ডাক দেই খাওয়ার ডাক জন্য। দাও। গরম গরম তোমার বাবা খেতে ভালোবাসে। সবকিছু আমি যে কোনো জিনিস বানাই আগে গরম গরম খাই। পলাশ তো বললো তাল বড়ার মতো লাগতেছে, আমি বলি একদম লাল মিষ্টির মতো। মিষ্টি পছন্দের কালার। এই যে আমি খাচ্ছি, জিনিসটা সেই হয়েছে একদম, কত সুন্দর নরম হয়েছে। মানে খালি গায়ে হয়ে গেছে, এত গরম লাগছে ছাদে, ওই জন্য আমি খালি গায়ে ভিডিও করতেছি। আর ওই যে সব বানাচ্ছে, মানে সেই সুন্দর হয়েছে। এত টেস্ট হয়েছে, পলাশ আর থাকতে পারলো না। মানে আমি ফার্স্টে শুরু করছি।
কালার গুলো হয়েছে কত সুন্দর। সেই কালার আর নরম হয়েছে কত সুন্দর। আমি আর একটা নিলাম, মনে হচ্ছে লাল মিষ্টি, কত সুন্দর নরম, একদম তুসটুস হয়েছে। মানে ভিতরে আছে কিনা সুজি দেওয়া আছে, ওই জন্য এত সুন্দর নরম হয়েছে। সুজি দেওয়া আছে, দুধ দেওয়া আছে, ওই জন্য এত স্বাদ। তোমরা এখনই খাও না পরে খাও? মাসে তুমিও খাওয়া শুরু করো। গ্যাসের খাওয়া লাগতেছে জন্য দেখেন একটা টিন দিয়ে দিছি। বাংলা স্টাইল, সবাই করে এরকম, দোকানদাররা করে ওরকম। এরকম বানালে যদি আমি বিক্রি করি। আর দিস না, দিবি আরো। আরে তোমরাই খাও না। বাবার আসার দেরি আছে, বাবা চান করতে ঢুকছে। করছে কি নরম, সেই নরম। খেতে যা লাগবে না একবারে সেই খায়া দেখো সেই হয়েছে। খাও, আজকে আমি বাইরে তারপরে খাবো। সেই গরম। সেই মজা খেতে। বিকালকার টিফিনটা সেই, বাবা আস্তে আস্তে কিনা শেষই না হয়ে যায়। এখন গরম পড়ছে, সকালে একবার চান করছে, এখন আবার করতেছে। বন্ধুরা আপনারাও একদিন এরকম বিকালে টিফিন ট্রাই করতে পারেন। তো এখনই করতে হবে আপনাদের, কারণ আর কদিন পরে আর আম পাওয়া যাবে না। আম শেষ হয়ে যাবে। আপনারা পারলে এই 2-1 দিনের ভিতরে একদিন বিকালে এই টিফিনটা বানান। আর বৃষ্টি হলে আরো বেশি মজা, আরো বেশি টেস্ট লাগবে। বন্ধুরা আপনারা সারপ্রাইজ করে দেখবেন। সাসপেন্স না, সাসপেন্স আপনাদের আমার না মুখে আসে না, এটাই আসে। আমি তো বলেই না, আমাদের পাশে থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন সবাই। আর মাসি কি বলে আরেকবার বলো। বন্ধুরা আপনারাও দেখবেন সারপ্রাইজ করে কেমন দেখা যায়। সার্ভিস করে